আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজকে একটা নতুন রেসিপি লই আইছি। রেসিপিটা হইলে এই আমি কখনো রান্না করে খাই নাই, আজকে এই প্রথম যে এই রেসিপিটা। এটা হইলো আমরাটারে আমি সিল্লাতে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে কুইটটা লইছি, কাটতে লইছি, কাটতে সিদ্ধ করে লইছি। এখন সিদ্ধ করার পর এটা সেকছি, সেয়ার পরে এখন কড়াইটা দিয়ে দিলাম চুলাই দিয়া একটু তেল দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে লাড়তাছি, একটু পেঁয়াজটারে ভাজতে আসি। এর মধ্যে ভাজার মধ্যে এরপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, বুঝছেন গাইস? আদা রসুন বাটা দিয়ে দিলাম কতটুখানে। এরপর একটু আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে, সুন্দর করে একটু ভাজতে হইবে। সুন্দর করে একটু ভাজতে আসি, ভাজার পরে একটুখানি ঝোল দিয়ে দিব। এই যে একটু ঝোলের দিয়ে দিছি, ঝোল মানে হুররা হুররা হুররা, এই হুররা দিয়ে দিয়েছি। এখন একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সেগুলো দিয়ে দিব। এই আস্তে আস্তে এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিছি। লবণ যে দিছি এত দেখাইতে মনেই নাই দাদুরা, লবণও দিছি। এখন মশলা হানের একালি বুনমু। এই যে দেন খুব লাইরা চাইরা এককাল ভুনতে আসি, বন্দিই থাকতে হবে, ভালো করে ভুনতে হইবে, ভালো করে কষাইতে হইবে, বুঝছেন মোর? আমি আবার একটু হুররা দিয়ে আবার একটু কষাই দিয়ে এই যে তেল বাইরে গেছে। আমি কই মাছ গান্নারে দিয়ে দিলাম। কই মাছ গান্না এমন বড় বড়, হ্যাঁ আর কহার মতো না, দেশি কই মাছ তো বেমালা বড় বড়, একেবারে বিশাল বিশাল, এক আঙ্গুল, বুঝছেন? এই জন্য আর ভাজলাম না, এটা বুন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু লাইরা চাইরা সুন্দর করে, এই যে লাইরা চাইরা সুন্দর করে এরপরে মুই একটু আমরা ঘান্নারে দিয়ে দেব। যে আমরা ঘান্না সিদ্ধ করে রাখছিলাম, এই যে সিদ্ধ করে রাখছিলাম, এই আমরা কটার একটু দিয়ে দিলাম। এই ধান একটু লাইরা চাইরা ডাইকা দিম, এই যে দেখেন মুই আর লাইরা চাইরা ডাইকা দিতে আসি। এখন আবার দেখলাম একটু হাতে দিয়া খায়া যে নুনও কম হয়েছে, এই জন্য আবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে রাখনা দিয়ে দিলাম। এখন এই উতরানোর পরে এখন মুই এককালে সুন্দর করে লাইরা চাইরা দেখতেছি যে মোর আমরা গুনার এই সিদ্ধ ভালো হয়ে হয়েছে নি। আচ্ছা, সিদ্ধ মোটামুটি হয়েছে, এখন ওইতেই আছে, উতরাইতে আছে ভালো করে। এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি সুন্দর করে আবার ডাইকে নিম্না জালে থুয়ে দেবো, যেন একলা আমরা কান্নার সিদ্ধ ভালো হয়, এই জন্য। আর এটা ভাজা হয়। আর এই যে দেখেন মোর শেষ রান্দাটা মোর হয়ে আইছে। এখন দেখেন মোর এই তরকারির কালার, এই যে এককালে ভাজা হয়ে গেছে। এখন এই যে মোর ভাত উঠলেই উঠেই মুই রাখছিলাম। এই ভাতের আবার পারলে চুলোয় দিয়ে থুইছি, এই ভাত হইতে থাক। মোর তো মাছ রান্না হয়েই গেছে। এই যে দেখেন ফাইনাল লুক মোর মাছের এই যে তরকারি। এরা মেরাও বাসায় আমরা দিয়া এবার কই মাছ রান্না করে খাইবেন, মানে বুনা করে খাইবেন, অনেক স্বাদ। আমি খাই আর রিভিউ দিতে আসি, অনেক মজা হয়েছে। তা আল্লাহ হাফিজ গাইস, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।